হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর.কে ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 7 ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমি বিগত ক্লাসে এই চ্যাপ্টারের কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সেটা পার্ট 1 ছিল। আজকে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, এটা পার্ট 2। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। ঠিক আছে, প্রথম প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোন নামে ছদ্মবেশ নিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিন নামে ছদ্মবেশ নিয়েছিলেন। তিনি সাধারণত 1941 খ্রিস্টাব্দে দেশত্যাগ করার সময় এই নামে ছদ্মবেশ নিয়েছিলেন। ঠিক আছে, তারপরে আজাদ হিন্দ বাহিনীর বিচার কোথায় হয়েছিল? পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর বিচার কোথায় হয়েছিল? আজাদ হিন্দ বাহিনীর বিচার হয়েছিল লালকেল্লায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছিল, অর্থাৎ একদম পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল এবং কোনো রকম সাহায্যই পাচ্ছিল না এই আজাদ হিন্দ বাহিনী, তখনই তারা কি হয় না এই ব্রিটিশ সরকারের কাছে আত্মসমর্পণ করে এবং তাদের বিচার হয় লালকেল্লায়। তারপরের প্রশ্ন, তাইওকু বিমানবন্দর দুর্ঘটনা কবে ঘটে? তাইওকু বিমানবন্দর দুর্ঘটনা 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট। তারপর প্রশ্ন, জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? অর্থাৎ বর্তমান নাম নয়, এটা সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হিদেকি তোজো। আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম ভারতবর্ষের কোন শহরটি দখল করে? আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতবর্ষের কোন শহরটি দখল করে? আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতবর্ষের কোহিমা শহরটি দখল করে। রশিদ আলী দিবস কবে পালিত হয়? রশিদ আলী দিবস 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি কিন্তু পালিত হয়। অর্থাৎ রশিদ আলী ছিলেন একজন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন এবং এই যখন লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বিচার হয় তখন এই রশিদ আলীকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়, অর্থাৎ 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ফলে কলকাতায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কী করে না 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত করে। অর্থাৎ 10ই ফেব্রুয়ারি এই তাকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং কি হয় 12ই ফেব্রুয়ারি কি হয় না রশিদ আলী দিবস পালিত করা হয়। অর্থাৎ এই যে বিচারের বিরোধিতা করে 12ই ফেব্রুয়ারি এই দিবসটা কিন্তু পালন করেছিল। তারপরে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? নৌ বিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি। ভারতীয় নৌসেনারা সাধারণত নৌ বিদ্রোহ করেছিল। তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতো, অর্থাৎ তাদের খাদ্যের মানও ছিল নিম্নমানের। এমনকি সেই সময় ইংরেজ শ্বেতাঙ্গরা এদেরকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালাগালি করত। এমনকি একই পদে নিযুক্ত ইংরেজ শ্বেতাঙ্গদের বেতন ছিল বেশি এবং ভারতীয় যারা ছিলেন অর্থাৎ নৌসেনায় ভারতীয় যারা ছিলেন তাদের বেতন ছিল কম। ফলে এই বৈষম্যের শিকার হয়ে এটা কিন্তু বিদ্রোহের দিকে পা বাড়ায়। এমনকি এই যে আজাদ হিন্দ বাহিনীর যে কার্যকলাপ বা কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে এই নৌসেনারা অনুপ্রাণিত হয়েছিল। ফলে এদের যখন বিচার করা হয় এই আজাদ হিন্দ বাহিনী, তখন এরা মেনে নিতে পারেনি, ফলে এরা কিন্তু বিদ্রোহের দিকে পা বাড়িয়েছিল। ঠিক আছে, তারপরে কোন জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল? তলোয়ার নামক জাহাজে কিন্তু নৌবিদ্রোহ হয়েছিল। ব্রিটিশ ভারতের শেষ বিদ্রোহের নাম কী ছিল? ব্রিটিশ ভারতে শেষ বিদ্রোহের নাম ছিল নৌবিদ্রোহ। প্রথম যদি আমরা বিদ্রোহ দেখি, প্রথম বিদ্রোহ হয়েছিল 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সেই ব্রিটিশ ভারতের প্রথম বিদ্রোহ এবং ব্রিটিশ ভারতের শেষ বিদ্রোহ হচ্ছে নৌবিদ্রোহ, 1946 খ্রিস্টাব্দে হয়েছে। তো ঠিক আছে, আজকে এই অবধি।